প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, মানে নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি। তো এর আগের নাম্বার সিস্টেমের ওপরে নাম্বার সিস্টেমের ইতিহাস, সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে একটি ক্লাস করা হয়েছে। তো আজকে যে ক্লাসটি হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সংখ্যা পদ্ধতি, অঙ্ক, স্থানীয় মান, বিট, বাইট শব্দ কি, এগুলো নিয়ে মূলত আজকের ক্লাসে আলোচনা হবে। তো ইতিমধ্যে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো সবাই কমেন্ট বক্সে নাম, রোল, গ্রুপ লিখে জমা দাও, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ক্লাসটি করছো। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সংখ্যা পদ্ধতি কি চলে এসেছে স্ক্রিনে, যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক ডিজিট বা মৌলিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। তো আমরা যদি নিজেরা নিজেদের মতো বুঝতে চাই তাহলে যে পদ্ধতির সাহায্যে কোনো সংখ্যাকে সহজভাবে গণনা এবং প্রকাশ করা যায় তাকেই মূলত সংখ্যা পদ্ধতি বলে। তো আমি কি বললাম সংজ্ঞাটি? যে পদ্ধতির সাহায্যে কোনো সংখ্যাকে সহজভাবে গণনা এবং প্রকাশ করা যায় তাকেই হচ্ছে সংখ্যা পদ্ধতি বলে। আর এখানে যেটি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বইয়ের ভাষা, সেটিও তোমরা পড়তে পারো। আর তোমাদের যদি মনে হয় যে আমি যে সংজ্ঞাটি বললাম যেটি যদি তোমাদের সহজ মনে হয় তাহলে তোমরা এটিও লিখতে পারো। যে পদ্ধতির সাহায্যে কোনো সংখ্যাকে সহজভাবে গণনা এবং প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। তারপরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ডিজিট বা অঙ্ক কি। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে ডিজিট বা অঙ্ক। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য 0 এবং 1 ব্যবহার করা হয়। তো বাইনারি সংখ্যা কিভাবে কোথা থেকে আসলো এগুলো আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি যতটুকুনি না বললেই নয়, আমি ততটুকু বলছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটার সহ যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে তারাই মূলত এই 0-1 এর সিগন্যাল পাসিংটা বোঝে, বা তারাই মূলত এই 0-1 এর অঙ্ক ব্যবহার করে। মূলত এই 0 দ্বারা আমরা বুঝবো হচ্ছে অফ, এই 1 দ্বারা আমরা বুঝবো হচ্ছে অন, এই 0 দ্বারাই আমরা বুঝবো হচ্ছে ফলস, এই 1 দ্বারা বুঝবো হচ্ছে আমরা ট্রু। তো সেই রকম আমরা 0 দ্বারা লো ভোল্টেজ সিগন্যাল পাসিং, 1 দ্বারা হাই ভোল্টেজ সিগন্যাল পাসিং বুঝবো, নেগেটিভ পজিটিভ এগুলো বুঝবো। তো মূলত এই 0-1 দ্বারাই হচ্ছে এই বাইনারি সংখ্যাটা গঠিত হয়ে থাকে। এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 কে আমরা অফ, অন, ফলস, ট্রু ইত্যাদি দ্বারা বুঝে থাকি। তো এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী যে ক্লাসগুলো সেখানে আলোচনা করা হবে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। যেহেতু ডিজিট বা অঙ্কে 0-1 কথাটি চলে এসেছে এই কারণে আমি এইটুকুনি বললাম। মূলত 0 আমরা যদি বলি যে এখানে উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি 6, 2, 3, 4, 5 এ নিয়ে একটি সংখ্যা গঠিত হয়েছে। মূলত সংখ্যা কিভাবে গঠিত হয়? অঙ্ক নিয়েই সংখ্যা গঠিত হয়। তাহলে এই যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের যে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে আমরা জানি, সেখানে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হলো এক একটা অঙ্ক। এই অঙ্ক নিয়েই মূলত হচ্ছে সংখ্যা গঠিত হয়। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে এক একটি অঙ্ক। এই অঙ্ক নিয়েই মূলত সংখ্যা গঠিত হয়। তার মানে 6, 2, 3, 4, 5 এটাকে যদি আমরা বলে থাকি একটি সংখ্যা, তার মানে এই সংখ্যাটা ৬২,৩৪৫, এই সংখ্যাটি ৬, ২, ৩, ৪ ও ৫ এই ৫টি আলাদা আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত হয়েছে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি।
আচ্ছা, পরবর্তীতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বিট কি ডেফিনেশন। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 কেই মূলত এক একটি বিট বলা হয়। আর বাইনারি ডিজিটের ইংরেজিতে যে বাইনারি ডিজিট ওয়ার্ডটি লেখা হয় তার সেই শব্দটির সংক্ষিপ্ত রূপই হচ্ছে বিট। কিভাবে? এই আমাদের বাইনারির এই বিআই নিয়েছি আর এই ডিজিটের টি এর সমন্বয়ে, এই যে টি ব্যবহার করা হয়েছে বিটে, সমন্বয়ে আমাদের বিট শব্দটি গঠিত হয়েছে। এখানে 01 এর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তারপরে চলে যাই বাইট কি। 8 বিট এর গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বলা হচ্ছে বাইট। 1 বাইট সমান হচ্ছে কত ক্যারেক্টার? 1 ক্যারেক্টার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দ কি। এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটারের শব্দ বলে। সুতরাং এগুলো ফর্মুলার মতো 8 বিট ইকুয়াল টু হচ্ছে 1 বাইট বা 1 ক্যারেক্টার। এটা কিন্তু এমসিকিউতে আসে। তাহলে 8 এর ডবল হচ্ছে 16, তাহলে 16 বিট ইকুয়াল টু কত ক্যারেক্টার হবে? 2 ক্যারেক্টার। তো এখানে এই বক্স করে মানে রেজিস্টার ব্যবহার করে কোনটা বিট, এই যে এটা 1 এটা একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, 0 1 1 0 0, এগুলো প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে এক একটি বিট। আর এই 8 বিট নিয়ে গঠিত হয়েছে 1 বাইট। এখানে এই যে আমাদের ব্যবহার করেছি 16 বিট ইকুয়াল টু হচ্ছে 2 বাইট। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি চিত্রটি। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই স্থানীয় মান কি। আচ্ছা, স্থানীয় মান কি আমি এটি বোঝানোর জন্য এখানে একটি এক্সাম্পল লিখছি। 529 ধরে নিলাম, এটা আমাদের দশমিক। আমরা মানুষের যে সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করি ডেসিমেল, তো সেটাতে আমি লিখেছি 532। আচ্ছা 529। আচ্ছা 529 কি একটি সংখ্যা কিনা? অবশ্যই সংখ্যা। তাহলে 529 সংখ্যাটি কিভাবে গঠিত হয়েছে? 5 2 9 আলাদা আলাদা অঙ্ক নিয়ে কিন্তু এই সংখ্যাটি গঠিত হয়েছে। তো এখানে এই জন্য স্থানীয় মানের ডেফিনেশনে দেখতে পাচ্ছি স্ক্রিনে, সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। আচ্ছা 9 এর একটা অবস্থান আছে, 2 এর একটা অবস্থান আছে, 5 এর একটা অবস্থান আছে কিনা? 9 এর অবস্থান কি? আমরা স্থানীয় মান যে করেছিলাম আগে একক। আচ্ছা 2 এর অবস্থান কি? অবশ্যই দশক। 5 এর অবস্থান কি? অবশ্যই শতক। তার মানে এদের কি আলাদা আলাদা পজিশন আছে। তো এই গেল আমাদের স্থানীয় মানের ডেফিনেশন। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের বাড়ির কাজ কি থাকবে? আজকের ক্লাসে তোমাদের যে সমস্ত ডেফিনেশন এবং যে সমস্ত টপিকস নিয়ে আলোচনা করা হলো, তোমরা অবশ্যই লিখে সবাই কমেন্ট বক্সে জমা দিবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে ক্লাসগুলো মনোযোগ সহকারে করছো। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।